আজকে আমরা দি ডেঞ্জারাস ইন মাই হার্ট এর 5 নম্বর এপিসোডের এক্সপ্লেন করব। এপিসোডের শুরুতে আমাদের ইচিকাওয়াকে দেখানো হয়। ইচিকাওয়া বলে আজকে আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট আছে, সেখানে আমাদের গ্রুপ করে আলাদা আলাদা কোম্পানিতে পাঠানো হয়, যেখানে আমাদের কাজ করতে হয় এবং একটি দরখাস্ত তৈরি করে স্কুলে দিতে হয়। কিন্তু আমি এমন একটি জায়গায় যেতে চাই যেখানে হত্যা করা হয়েছে বা অসুস্থ রোগীর অপারেশন করা হচ্ছে, এইরকম জায়গায় আমি যেতে চাই। তখন স্যার বলে সবাই 6 জন করে একটি গ্রুপ তৈরি করো। তখন ইচিকাওয়া ইয়ামাদাদের গ্রুপের দিকে তাকিয়ে থাকে। আদাচি এসে বলে তুমি আমাদের গ্রুপের সাথে চলো। ইচিকাওয়া বলে আচ্ছা ঠিক আছে। তখন আদাচি দেখে ইয়ামাদাদের গ্রুপে 2 জন মানুষের জায়গা ফাঁকা আছে, আর আরেকজন বলে হারার গ্রুপেও জায়গা ফাঁকা আছে। তখন সবাই বলে তাহলে চলো সবাই সব গ্রুপে চলে যাই, কারণ আমাদের মেয়েদের সাথে থাকাই লাগবে। তারপরে তারা ইয়ামাদাদের গ্রুপের কাছে যায় এবং বলে তোমরা কি আমাদের গ্রুপে নিবে? ইয়ামাদার ফ্রেন্ড বলে তোমরা তো অনেকজন, তোমাদের মধ্যে বাছাই করে নিব। তারপরে তারা সবাই কথা বলতে লাগে এবং ইয়ামাদার ফ্রেন্ড ইয়ামাদাকে বলে কাকে নিলে ভালো হয়। ইয়ামাদা বলে আমার মনে হয় কাউকে নেওয়ার দরকার নেই। তারপরে ইয়ামাদার ফ্রেন্ড বলে আমাদের বাছাই করা শেষ হয়ে গেছে, আমরা কানাজাকিকে নিব। কানাজাকি মানা করতে থাকে। তখন ইয়ামাদা বলে আমরা কানাজাকিকে নিয়ে যাব না, কানাজাকিকে হারার গ্রুপের জন্য ছেড়ে দেওয়া উচিত। তারপরে সে বলে আমরা ইচিকাওয়াকে নিয়ে যাব। তারপরে কানাজাকি হারার গ্রুপে চলে যায়। তারপরে ইয়ামাদা ইচিকাওয়ার কাছে এসে বলে আমি তাদের সাথে মিথ্যা কথা বলেছি। তারপরে ইচিকাওয়া বলে এর মানে কি? নেক্সট সিনে ইচিকাওয়া লাইব্রেরিতে বই পড়তে থাকে এবং বলতে থাকে ইয়ামাদা মনে হয় বুঝতে পেরেছিল যে আমি ওই গ্রুপে যেতে চেয়েছিলাম না, এরকম হতে পারে না, আমি ওই গ্রুপে যেতে চেয়েছিলাম না, আমি শুধু কানাদাকে সাহায্য করতে চেয়েছিলাম হারার গ্রুপে যাওয়ার জন্য। তখনই সেখানে হারা আসে এবং তার পিছে পিছে ইয়ামাদাও আসে। ইয়ামাদা হারাকে বলে চলো পটেটো খাই। তখন হারা বলে না আমি পটেটো খাবো না, আমি এখনো ডাইটিং এ আছি। হারা বলে আচ্ছা তুমি আমার সাথে কি কথা বলতে চেয়েছিলে? আর ইচিকাওয়া এসব কিছু মনোযোগ দিয়ে শুনতে থাকে। ইয়ামাদা বলে তুমি জানো না কানাজাকি মোটা মেয়ে পছন্দ করে? হারা বলে আরে না, এমনটা হতে পারে না, আমাকে আরো ওজন কমাতে হবে। তারপরে ইয়ামাদা বলে তোমাদের রিলেশন কতদূর এগিয়েছে? হারা বলে কয়েকদিন আগে আমরা ডেটে গিয়েছিলাম। ইয়ামাদা জোরে বলতে থাকে কি তোমরা ডেটে গিয়েছিলে? হারা বলে একটু আস্তে বলো। ইয়ামাদা বলে তোমরা ডেটে গিয়ে কি কি করেছো? হারা বলে তেমন কিছু না, আমরা একটু ঘোরাঘুরি করেছি এবং শপিং করেছি। ইয়ামাদা বলে আমি অনেকদিন ধরে তোমার কাহিনী শুনতে চেয়েছিলাম। হারা বলে আমিও তোমার লাভ স্টোরি শুনতে চাই, মনে হয় তোমার কাহিনী অনেক রোমান্টিক হবে। আর ইচিকাওয়া এগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। ইয়ামাদা বলে তুমি বয়ফ্রেন্ডের কথা বলছো? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এটা শুনে ইচিকাওয়া জোরে নিঃশ্বাস নেয়। হারা বলে তোমার বয়ফ্রেন্ড হলে তুমি কি কি করবে? ইয়ামাদা বলে আমি তার সাথে সারাদিন কথা বলবো। এসব বলতে বলতে ইয়ামাদা তাদের দুজনের একটি ছবি তুলে। ছবিতে ইচিকাওয়াকে দেখা যাচ্ছিল। হারা বলে ছবিতে ওইটা কে? তারপরে তারা 2 জন সেখানে গিয়ে দেখে ইচিকাওয়া দাঁড়িয়ে আছে। হারা বলে ইচিকাওয়া তুমি এখানে কি করছো? ইয়ামাদা বলে এই সব সময় এখানে থাকে। হারা বলে তোমরা 2 জন এখানে কবে থেকে আসা শুরু করেছো? ইচিকাওয়া বলে আমি এখানে প্রতিদিনই আসি, ইয়ামাদা কয়েকদিন ধরে আসা শুরু করেছে। এটা শুনে হারা মুচকে মুচকে হাসতে থাকে। এটা দেখে ইচিকাওয়া বলে এর আবার কি হলো, এমন ভাবে হাসছে কেন? নেক্সট সিনে ইচিকাওয়া ইয়ামাদার সম্পর্কে ভাবতে থাকে। আগে ইয়ামাদার কোনো বয়ফ্রেন্ড ছিল না, আর এখনো নাই। আরে আমি এগুলা ভাবছি কেন? তারপরে সে বাইরে এসে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে। সে রেনকোট পরে বাইরে আসে, এসে দেখে ইয়ামাদা দাঁড়িয়ে আছে। ইয়ামাদা ইচিকাওয়াকে দেখে বলে তুমি কি আমাকে তোমার রেনকোটটি দিতে পারবে? আমি বাসা থেকে একটি ছাতা নিয়ে আসবো, তারপরে ওইটাতে করে 2 জনে চলে যাব। ইচিকাওয়া তার কোট ইয়ামাদাকে দিয়ে দেয়। ইয়ামাদা কোটটি পরে বলে এটা তো আমার সাইজের। তারপরে সে বাসায় যেতে থাকে আর ইচিকাওয়া দেখে ইয়ামাদা তার ব্যাগ রেখে চলে গেছে। এটা দেখে ইচিকাওয়া ইয়ামাদাকে পিছন থেকে ডাকে। ইয়ামাদা পিছনে ঘুরে দেখে ইচিকাওয়া পানিতে ভিজছে। এটা দেখে সে তার হাত ইচিকাওয়ার মাথার উপরে রেখে দেয় এবং বলে তুমি ভিজে যাবে। ইচিকাওয়া বলে তুমি তোমার ব্যাগ রেখে চলে এসেছিলে। তারপরে ইয়ামাদা বলে ব্যাগ থেকে পার্সটি বের করে আমার পকেটে রেখে দাও। ইচিকাওয়া মাথা নিচু করে তার পকেটে দিয়ে দেয়। তারপরে সে ব্যাগে দেখে একটি ছাতা আছে। ইয়ামাদা বলে এটা নষ্ট। তারপরে সে বলে তুমি তাড়াতাড়ি যাও, নাইলে ভিজে যাবে। ইচিকাওয়া আবার স্কুলে চলে আসে। এসে ছাতাটা বের করে দেখে ছাতাটা ঠিক আছে। ইচিকাওয়া বলে ইয়ামাদা মনে হয় ভুলে গেছে যে ছাতাটা ঠিক আছে। তখন সেখানে ইয়ামাদা আসে এবং তার সাথে অনেকগুলো খাবার নিয়ে আসে। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে একটি আইসক্রিম দেয়। ইচিকাওয়া তাকে ধন্যবাদ দিতে যাবে, তখন সে দেখে ইয়ামাদা তার দিকে তাকিয়ে আছে। ইচিকাওয়া নার্ভাস হয়ে যায়। সে সেখান থেকে চলে আসতে লাগে।
ইয়ামাদা পেছন থেকে ডেকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি। ইচিকাওয়া বলে তুমি চকলেটের কথা বলছো? নেক্সট সিনে দেখতে পাই তাদের গ্রুপ অ্যাসাইনমেন্টের যাওয়ার জন্য চলে আসে। ইচিকাওয়ার গ্রুপ তৈরি থাকে সেখানে যাওয়ার জন্য। তারপরে তারা একটি মাঙ্গা কোম্পানিতে যায়। তারপরে তারা মাঙ্গা দেখতে থাকে। তখন আদাচি ইয়ামাদাকে জিজ্ঞাসা করে তুমি মাঙ্গা পড়ো? ইয়ামাদা বলে না। তারপরে সে একটি পোস্টার দেখতে পায়। সে বলে এই মেয়েটি আমার সাথে কাজ করে। আদাচি বলে তুমি একে চিনো? এই তো অনেক সুন্দর। তারপরে সবাই মাঙ্গা সম্পর্কে কথা বলতে থাকে আর ইচিকাওয়া ইয়ামাদার পাশে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে একজন এসে বাকির মাঙ্গা দেখাতে থাকে। ইচিকাওয়া বলে আমিও বাকির মাঙ্গা দেখবো, আমি বাকির অনেক বড় ফ্যান। ইয়ামাদা ইচিকাওয়ার দিকে তাকিয়ে থাকে এবং বলে তুমি কি মাঙ্গাটি একবার দেখবে? তখন ইয়ামাদা ইচিকাওয়ার হাত ধরে সেখানে নিয়ে যায় এবং সবাইকে বলে একটু সাইড দাও, ইচিকাওয়া মাঙ্গাটি দেখবে। ইচিকাওয়া দেখে বলে এটা তো অনেক সুন্দর আর এটা তো একদমই নিখুঁত ভাবে বানানো। তখন সে ইয়ামাদাকে বলে দেখো এটা তো নিখুঁত ভাবে বানানো। ইয়ামাদা ইচিকাওয়াকে খুশি দেখে সেও খুশি হয়ে যায়। তারপরে সবাই সেখান থেকে যাওয়ার জন্য লিফটে যায়। সেখানে আরেকজন আসার জন্য লিফটে অনেক ভিড় হয়ে যায় এবং ইয়ামাদা ইচিকাওয়ার অনেক কাছে চলে আসে। ইচিকাওয়া অনেক নার্ভাস হয়ে যায় এবং মনে মনে বলে ইয়ামাদা আমার অনেক কাছে চলে এসেছে, আমি ওর গন্ধ পাচ্ছি। তারপরে ইয়ামাদা ইচিকাওয়ার চোখের দিকে তাকিয়ে থাকে। সবাই লিফট থেকে বেরিয়ে যায়। তারপরে ইয়ামাদা বেরিয়ে যেতে লাগে। তখন ইচিকাওয়া বলে কি হয়েছে? ইয়ামাদা বলে কিছু না। সে সেখান থেকে চলে যায় আর ইচিকাওয়া লিফটে ফেসে যায়। নেক্সট সিনে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে তুমি কি মাঙ্গা পড়ো? ইচিকাওয়া বলে হ্যাঁ আমি মাঙ্গা পড়ি। ইয়ামাদা বলে আমি লাভ স্টোরি মাঙ্গা পড়ি, তুমি কি আমার থেকে মাঙ্গা নিতে চাও? ইয়ামাদার ফ্রেন্ড বলে আমার মনে হয় না যে ইচিকাওয়া রোমান্টিক মাঙ্গা পড়ে। তখন ইচিকাওয়া বলে আমি ওয়াশরুম থেকে আসছি। ইয়ামাদা তার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। ইচিকাওয়া বাইরে এসে দেখে তাদের সাথীরা কেউ নেই। সে ইয়ামাদাকে বলে তুমি কি তাদের থামতে বলনি? ইয়ামাদা বলে হ্যাঁ বলেছিলাম, কিন্তু তারা হয়তো শুনেনি। তাদের টেন্ট হাউস ছেড়ে দেয় এবং তারা দুজন স্টেশনে ফেসে যায়। এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়।